৪২ বছর চেন্নাইয়ে যা ঘটেনি তাই ঘটালেন টাইগারের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হ্যাঁ দর্শক, ভারতের চেন্নাইয়ে ৪২ বছর যা হয়নি তাই করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চেন্নাইয়ের চিতারামে ক্রিকেট স্টেডিয়ামে ২০টি টেস্ট এবং ৪২ বছর পর কোনো অধিনায়ক টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে, তাও আবার সেই অধিনায়ক বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৪২ বছর যাবৎ এই ভারতের চেন্নাই ক্রিকেট স্টেডিয়ামে কোনো অধিনায়ককে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেননি, কিন্তু এই প্রথম বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশি ক্রিকেটাররা যে কতটুকু সাহসী তা আবারও নাজমুল হোসেন শান্ত ভারতে গিয়ে প্রমাণ করলেন। ৪২ বছরের পূর্ণ রেকর্ড বাংলাদেশের বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তই। টসে জিতে ৪২ বছর পর এই প্রথম ফিল্ডিং বেছে নেওয়ার কারণ হিসেবে শান্ত বলেছেন, উইকেট দেখে মনে হয়েছে প্রথম সেশনে পেসাররা সুবিধা করতে পারবে। টসের আগে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন তারও পছন্দ ছিল প্রথমে ফিল্ডিং নেওয়ার, কিন্তু সেটি আর তিনি পাননি, কেননা বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্ত টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন। বাংলাদেশের অধিনায়কের এমন সাহস দেখে রীতিমতো মুগ্ধ রোহিত শর্মা এবং পুরো ক্রিকেট বিশ্ব, কেননা ৪২ বছর পর এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে নাজমুল হোসেন শান্ত যার কখনো এই স্টেডিয়ামে কেউ নিতে পারেনি। সো ভিউয়ার্স, বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্তর এমন সাহসিকতা নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।